আধিপত্যবাদ রাজনীতি চিরতরে মুছে নয়া বাংলাদেশ বিনির্মাণ, তার এই ঐতিহাসিক রাজনৈতিক থিওরি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তিনি আজ আমাদের মাঝে নেই, আছে তার রেখে যাওয়া মিশন। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ওসমান হাদিকে যারা হত্যা করেছে এরা মূলত হত্যাকারী না, এই হত্যাকারীদের পিছনে রয়েছে বিশাল এক মাস্টার মাইন্ড। ওসমান হাদি যখন মাধ্যমিকে পড়াশোনা করে তখন আমার ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে। ওসমান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ রুমে আমরা অধিকাংশ সময় কাটাতাম। এই হিসাবে আমরা দুজন সহপাঠী। তো মাধ্যমিক জীবন থেকে দেখতাম শরীফ ওসমান হাদির ভিতরে ব্যতিক্রম ধর্মী স্বদেশ প্রেম চিরজাগৃত। তার চিন্তা চেতনা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন সবগুলোই ছিল ব্যতিক্রম, যার প্রতিফলন ঘটেছে যখন তিনি জালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন। তখন তার এই চিন্তা চেতনা ছড়িয়ে পড়ে। তার চিন্তা চেতনার মূল বিষয়টা হলো রাষ্ট্রের আধিপত্যবাদ রাজনীতি চিরতরে মুছে নয়া বাংলাদেশ বিনির্মাণ, তার এই ঐতিহাসিক রাজনৈতিক থিওরি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তিনি আজ আমাদের মাঝে নেই, আছে তার রেখে যাওয়া মিশন। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ওসমান হাদিকে যারা হত্যা করেছে এরা মূলত হত্যাকারী না, এই হত্যাকারীদের পিছনে রয়েছে বিশাল এক মাস্টার মাইন্ড। আমি চাই হত্যাকারীদেরকে খুঁজে বের করে তাদের সাথে তার মাস্টার মাইন্ডদেরকে এই দেশের মাটিতে বিচার করা। রাষ্ট্রপক্ষ যদি ব্যর্থ হয়, শরীফ ওসমান হাদির রেখে যাওয়া মেধাবী গবেষক, শিক্ষক, ছাত্র, কৃষক, এক কথায় দেশের সমস্ত পেশার মানুষ তার বিচারের আন্দোলনে নামবে ইনশাআল্লাহ।